বিরোধী দলনেতার একটাই অপরাধ, তিনি মমতা ব্যানার্জিকে 2021-এ 1956 ভোটে হারিয়েছিলেন। মমতা ব্যানার্জি জেনে রাখুন, আমরা আসার আগে আমরা 99-তে আপনার পার্টিতে এসেছি। আপনি মেদিনীপুরের ওই তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে। আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন যদি নন্দীগ্রামের জনগণকে নিয়ে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলন না করত। আপনি 4 বছর ধরে আপনার হারের যন্ত্রণা ভুলতে পারেননি। বড় বড় কথা, আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। ভারত জেতার পরে উলবেড়িয়াতে আতশবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয়, আপনি সরাসরি এদের সমর্থন করেন। ছুটে চলে এসেছেন লাফিয়ে বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব। বিরাট আপনি বাড়ি থেকে ছুটতে ছুটতে চলে এসেছেন। চুপি চুপি প্রশ্ন উত্তরে থাকেন না, বিধায়করা প্রশ্ন করার সুযোগ পায় না, আলোচনায় থাকেন না, অ্যাসেম্বলিকে গুরুত্ব দেন না, লাফিয়ে লাফিয়ে চলে এসেছেন। ভোট ব্যাংক বাঁচাতে হবে। বাংলায় 33% ভোট আছে, সলিড করতে হবে ভোট ব্যাংক। অনেক আজে বাজে কথা বলেছেন। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে, আপনি নিশ্চিন্ত থাকুন। আমরা বলিনি যেদিন রহিম বক্সি ছুটে গিয়ে আদিবাসী নেতা মনোজ টিগ্গাকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। শওকত মোল্লা ছুটে গিয়ে নরহরি মাহাতোকে মারে, সেদিন নিন্দা প্রস্তাব আসে না। কারণ মনোজ টিগ্গা আদিবাসী, নরহরি মাহাতো জঙ্গলমহলের কুর্মী সমাজের লোক। আপনার চরিত্র বিজেপি বিধায়করা দেখছে, সবাই জেনেছে। আপনার বিসর্জন হবে, বাংলার জনগণের জাগরণ, মমতার বিসর্জন, এটাই একমাত্র সমাধান।